হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আওয়ার সিম্পল লাইফ স্টাইলে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। আর মা হয়ে তো আমি বেশি খুশি আছি এখন, কারণ যখন অফিস থেকে ফিরে এসে দেখি আমার ছেলে আমাকে কাজে হেল্প করতেছে, আমার তো খুবই ভালো লাগে। আর সাফওয়ান রীতিমতো আমাকে কাজে হেল্প করতেছে। নুডলস রান্না করব সন্ধ্যায় ওদের জন্য। সাফন বলতেছে, মাম্মা আমি একটু তোমাকে হেল্প করে দিই। এটাই আলহামদুলিল্লাহ, এইটুকু বাচ্চা আমাকে হেল্প করতে আসছে, আমি অনেক খুশি হয়ে গেছি ওর উপরে। আর বাসায় সসেজ আর চিকেন বল ছিল ওদের টিফিনের। ভাবলাম যেহেতু চিকেন নেই এটা দিয়েই কাজ সারি, আর ওরা যেহেতু খালি নুডলস খেতে পারে না সেই জন্য চিকেন সসেজ আর চিকেন বল দুটো ভেজে নিচ্ছি, ছোট ছোট করে নুডলসের মধ্যে দিয়ে দিব। আর আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টস করলে আমার খুবই ভালো লাগবে। আর কোথা থেকে দেখতেছেন তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন। আর ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইবার এখনও কী ব্যাপার হঠাৎ করে ডাউন হয়ে গেল বুঝতে পারলাম না। আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমার, অবশ্যই আপুটিকে সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে কিন্তু আমি কোনোভাবে আমার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবো না। আর এই তো রীতিমতো আপনাদের সাথে কথা বলতে বলতে সসেস ঢেলে দিয়েছি। আর এই যে দেখুন একটা কাজ হয়ে গেছে, ছেলে যেহেতু মশলার প্যাকেট কেটেছে, মশলার যে একটা টুকরো সেটাও এই সসেসের মধ্যে চলে গেছে, পরে উঠেই ফেলে দিলাম। আর কথা বলতে বলতে এই যে আমাদের ইয়াম্মি ইয়াম্মি নুডলস রেডি সবার জন্য। একইভাবে নুডলস রান্না করছি আর একটু টমেটো কুচিও করে নিচ্ছি সালাদের জন্য। আমার হাজব্যান্ড ছিল বাসায়, ছুটির দিন ছিল ওর, সন্ধ্যায় যেহেতু ওকে পেয়েছি তাই একটু স্পেশাল নাস্তা করানো হলো। আর এই যে তিনজনই একসঙ্গে বেডের উপরে ট্রেতে করে এনে দিছি, তিনজন খাবে। এইদিকে দেখেন কি অবস্থা, আমার হাজব্যান্ড, আপনারা অলরেডি এই ভিডিওটি দেখে ফেলছেন, সবজি বাবা ভিডিওটি, ও সবজি খাওয়া ট্রাই করতেছিল। যখন ভিডিও বানাচ্ছিল তখন তো খাইছে, বাট ভিডিওর পরে আমরা দুই বাচ্চা আর আমি তিনজন মিলে আমার হাজব্যান্ডকে মজা করে একদম কাঁচামরিচ খাওয়াইছি, কারণ তখন কাঁচামরিচ খাওয়া দেখায় নাই যেহেতু প্লেটে ছিল। মজা করে ওকে অলরেডি 3-4টা কাঁচামরিচ খাওয়াই দিছি। পরে ভিডিওর পরে ওর তো অবস্থা অনেক খারাপ, দৌড়াই চলে গেছে বাথরুমে বমি করতে। কী যে অবস্থা ওর, অনেকক্ষণ ওর মুখে জ্বালাপড়া করছে, মিষ্টি খাইছে, চিনি খাইছে, তারপরে ওর ঝালটা কমতেছিল না, কারণ ভুলে আমরা হঠাৎ করে 4টা মরিচ ওকে খাওয়াই ফেলছি। এইদিকে হচ্ছে রাত্রে রান্না শুরু করে দিছি। এতক্ষণ খুবই তো মজা টজা করলাম, কিন্তু রাত্রে রান্নাটা তো শেষ করতে হবে, এটাও কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখছেন চিকেন ফ্রাই মাখাচ্ছি। এই চিকেনগুলো মাখানোর কারণ হচ্ছে বাচ্চাদের টিফিনে যে চিকেন মাখায় রাখছিলাম সেটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে ফ্রোজেন করা হচ্ছে। সকালে ওদের আমি চেষ্টা করি একটা করে বা 2 পিস চিকেন ফ্রাই, একটু কমলা বা পেয়ারা, একটু ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। একটা ফ্রুটস আর হচ্ছে যে কোনো টিফিন বিস্কিট হোক, কেক হোক বা চিকেন ফ্রাই হোক সেগুলো দেই। এগুলো এখন ফ্রোজেন করে রাখবো, করে রাত্রে রান্না কমপ্লিট করব। এই যে বক্সে করে রেখে দিচ্ছি, বক্সে রেখে দিয়ে রাত্রে রান্না কমপ্লিট করব। আর রাত্রে রান্না টুকটাক যা আছে, কিন্তু বাট আজকে দেখি ফ্রিজে পাঙাশ মাছ ছিল কয়েক পিস, তো ভাবলাম যে ভর্তা করে ফেলি। আর বাজার থেকে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম সন্ধ্যায় আসার সময়, আজকে একটু ভর্তা ভাত খেতে ইচ্ছে করলো, মিষ্টি কুমড়া ভর্তা আর পাঙাশ মাছ ভর্তা করব। এদিকে শোল মাছ রান্না করে ফেলছি আলু দিয়ে। এইগুলোই আজকে আমাদের খাওয়া দাওয়া। এই যে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর রাত্রে খাবারগুলো দেখাই দিচ্ছিলাম। বাচ্চাদের জন্য পোলাও আর রোস্ট করা হয়েছিল অল্প করে, শুধু ওরাই খাবে যেহেতু ওরা মাছ বা ভাত খেতে পছন্দ করে না। আর আমার এই ছোট ভিডিওটি কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে দেবেন। টাটা।